নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি জেলার সারাদিন। কোচবিহারে এসআইআর এর নামে বৈধ মতুয়া নমশূদ্র উদ্বাস্তু ভোটারদের নাম বাদ। হাজারো মানুষকে নিয়ে রাস্তায় প্রতিবাদ মিছিল। নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি, বৈধ ভোটারের নাম বাদ পড়লে হবে বৃহত্তর আন্দোলন। মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন, উদ্বাস্তুদের পাশে থাকার ভূমিকারও প্রশংসা করা হয়েছে। ইতিমধ্যে হাজারো মানুষকে নিয়ে রাস্তায় প্রতিবাদ মিছিল। ইতিমধ্যেই সেই ছবি সামনে আসছে। নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি, বৈধ ভোটার বাদ পড়লে হবে বৃহত্তর আন্দোলন। ইতিমধ্যে এই হুঁশিয়ারি নিয়েই কিন্তু পথে নেমেছে মুখ্যমন্ত্রীর। উদ্বাস্তুদের পাশে থাকার ভূমিকারও প্রশংসা করা হয়েছে। কোচবিহারে এসআইআর এর নামে বৈধ মতুয়া নমশূদ্র উদ্বাস্তু ভোটারদের নাম বাদ। আমরা মতুয়া নমশূদ্র তথা উদ্বাস্তু সমাজের মানুষ সবাই আজকে রাস্তায় নেমেছি। তার কারণ যে সাধারণ মানুষের মধ্যে একটা আলাদাই বাতাবরণ তৈরি হয়েছে। অনেক মানুষ আত্মহত্যা বেছে নিচ্ছে। মানুষের ভোটাধিকার প্রয়োগ থেকে অনেক মানুষ বঞ্চিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। এসআইয়ের মাধ্যমে যেটা আমরা শুনতে পাচ্ছি যে 1 কোটিরও বেশি মানুষ যারা নাগরিকত্ব হারানোর একটা চক্রান্তের মধ্যে পড়তে পারে। আমরা সারা রাজ্যব্যাপী 3 কোটি মতুয়া নমশূদ্র উদ্বাস্তু সমাজের মানুষ আমরা দিকে দিকে আমরা সকলেই এই যে সাধারণ মানুষের অধিকার যেটা হনন করার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধেই আমরা রাস্তায় আজকে নেমে পড়েছি। আমরা বিভিন্ন জেলাতে বিক্ষোভ কর্মসূচি আমরা রয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, কোচবিহারে এসআইআর এর নামে বৈধ মতুয়া নমশূদ্র উদ্বাস্তু ভোটারদের নাম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে, তাদের কি বক্তব্য, তারা কি বলছেন? দেখো, তোমাকে জানিয়ে দেখি, গোটা রাজ্য জুড়ে যখন এসআইআর এর কার্যক্রম চলছে ঠিক সেই সময় কিন্তু কোচবিহারেও এসআইআর এর নাম করে যে যারা মতুয়া, যারা নমশূদ্র উদ্বাস্তু রয়েছে, যে বৈধ ভোটাররা, তাদের নাম বাদ পড়তে পারে এমনটাই আশঙ্কা করে কিন্তু কার্যত আজকে কোচবিহারের রামপুরে অল ইন্ডিয়া মতুয়া নমশূদ্র উন্নয়ন পরিষদের একটি কিন্তু বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল হয় এবং সেই মিছিলের নেতৃত্ব দেন অল ইন্ডিয়া মতুয়া নমশূদ্র উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রঞ্জিত সরকার। মিছিলে কিন্তু কয়েক হাজার মতুয়া নমশূদ্র সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু পায়ে পা মেলান এবং সেই মিছিল শেষে এই যে নমশূদ্র উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রঞ্জিত সরকার তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে গোটা রাজ্যে এসআইআর এর নাম করে যে একটা মানুষের মনে ভয় সৃষ্টি করা হচ্ছে, সংঘাত সৃষ্টি করা হচ্ছে, সেই তালিকা থেকে বাদ যাচ্ছে না মতুয়া নমশূদ্র উদ্বাস্তুরাও। তিনি জানাচ্ছেন যে একেবারেই গোটা রাজ্যে প্রায় 3 কোটিরও বেশি মতুয়া নমশূদ্র উদ্বাস্তু মানুষ রয়েছে। তার মধ্যে একটা বেশি অংশ কিন্তু যারা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বলতে গেলে ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছে এবং সেই সময় থেকে আজ পর্যন্ত তারা কিন্তু বৈধ ভোটাধিকার প্রয়োগ করে আসছে। এমনকি একেবারেই বিগত লোকসভা নির্বাচনেও তারা ভোটাধিকার প্রয়োগ করছে। তাহলে সেই সমস্ত নাগরিক যারা রয়েছে তারা কি করে অবৈধ হয়, এমনটাও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। এবং সেই সাথে তিনি আরো প্রশ্ন তুলেছেন যে এই যে যারা মতুয়া রয়েছে তাদেরকে যদি তাদের নাম যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু মতুয়ারা চুপ করে বসে থাকবে না, নমশূদ্র সম্প্রদায় বা উদ্বাস্তু যারা রয়েছেন তারা কিন্তু চুপ করে বসে থাকবে না। গোটা রাজ্য জুড়ে কিন্তু একেবারেই তারা বড় ধরনের বিক্ষোভ আন্দোলন সংগঠিত করবেন। এবং একই সাথে কিন্তু নির্বাচন কমিশন যে আছে, নির্বাচন কমিশনের প্রতি আঙ্গুল তুলেছেন এবং নির্বাচন কমিশনকে কিন্তু বলতে গেলে তিনি একেবারেই বলতে হুঙ্কার দিয়েছেন নির্বাচন কমিশন যেন কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ না করেন, একেবারে কমিশনের মতো করে কাজ করেন। তবে তিনি এটাও কিন্তু বলেছেন যে এসআইআর হলে এসআইআর এর বিরোধী তারা নয়, তবে এসআইআর যেন সঠিকভাবে হয়, যারা বৈধ ভোটার রয়েছে। শুধু মতুয়াদের কথাই তিনি বলেননি, একেবারে সব সম্প্রদায়ের মানুষের কথাই বলেছেন। যারা বৈধ ভোটার তারা যেন একটাও বাদ না পড়ে এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি। পাশাপাশি এই রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের উন্নয়নে, নমশূদ্রদের উন্নয়নে, উদ্বাস্তুদের উন্নয়নে যে একেবারেই সিদ্ধহস্ত, তিনি যে একেবারে ঢেলে উন্নয়ন করছেন সে কথাও কিন্তু তার মুখ দিয়ে শোনা যায়। একই সাথে কিন্তু উদ্বাস্তুদের বিভিন্ন সময় যে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার যে পাট্টা দিচ্ছেন সেটাও কিন্তু তিনি উল্লেখ করেন। এবং তিনি একেবারেই আজকে মিছিল শেষে মতুয়াদের নিয়ে কিন্তু একটি একেবারে কর্মী সভার আয়োজন করেন এবং সেই কর্মী সভা থেকেও তিনি কিন্তু কার্যত হুঁশিয়ারি দেন, যদি কোনো মতুয়া নমশূদ্র বা উদ্বাস্তু যারা নাগরিক রয়েছেন তাদের নাম বাদ যায় তাহলে কিন্তু এর ফল ভালো হবে না, তারা বৃহত্তর আন্দোলনে কিন্তু এরপরে কিন্তু নামবে। ধন্যবাদ তোমায় রবিউল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন।